তাহলে টাপ কেক করবো আমরা এটাতে। এটা 1/2 পাউন্ডের টাপ কেক। এটা আমরা আড়াই ফ্লেভার ওয়াইজ 250 টাকা থেকে 300 350, যে যেরকম ডেকোরেশন করে পারবে সেরকম বিক্রি করতে পারবে। আর এটা হচ্ছে কাপ কেক, এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজের কাপ কেক। এই যে এখানে চামচ দিতে হয়, এটাতে আমরা ডেকোরেশন করবো। এখন আমাদের পালা কেক স্লাইস করা। আমরা আজকে প্রথমে কেক স্লাইসার দিয়ে কেক স্লাইস করবো। এটা হচ্ছে কেক স্লাইসার, এটা কেক স্লাইসার। এখানে হচ্ছে দেওয়া আছে, পরিমাপ দেওয়া আছে। এখানে মনে করেন 1/2 ইঞ্চি থেকেও হাফ স্লাইস করার মতো আছে। এখানে উঠালে এরকম হবে, কিন্তু সর্বনিম্ন এটা 1/2 ইঞ্চি বরাবর আছে। আর এর নিচে তো আর নামবে না, তাই না? এখন বিশেষ করে আমি যখন কাপ কেক তৈরি করতে যাই, প্রত্যেকটা স্লাইস সমান রাখার জন্য আমি এটা থেকেই কাজ করি। এটা আমরা কেকের উপরে হালকা চাপ দিব, দিয়ে নিয়ে আস্তে আস্তে করে সুন্দর করে আমি এদিকে আগায় নিয়ে আনবো। তাহলে খুব সুন্দর করে কেকটা স্লাইস হয়ে যাবে, সবগুলো সমানভাবে হবে। বেশি দ্রুততার সাথে করা যাবে না, বেশি দ্রুততার সাথে করলে হবে কি কোবড়া কোবড়া হয়ে যাবে। এই যে দেখ স্লাইসটা কি সুন্দর হয়েছে। আজকে যদি স্লাইস বেঁচে যায় রেখে দেবো, কী জন্য বলেন? আপনার সেই ছোট্ট ছোট্ট কুটি কুটি কেকের জন্য। দেখেন কেকগুলো স্লাইস সব সমান সমান হয়েছে, ঠিক আছে? আচ্ছা, আমি কালকে আলোচনা করছিলাম কেকের ভিতরে জালি থেকে যায়, যদি চিনি ভালো করে না গলে তাহলে এরকম জালি থেকে যায়। হ্যাঁ, কোন মামা আপনার পেস্ট্রি এই নাগো বিয়ে রুটি বাচ্চা, বিয়ে রুটি বাচ্চা আমার খাওয়া, আমার মায়ের খাওয়া কি বাচ্চা কী করে না বিয়ের সময়। হ্যাঁ, আমার মায়ের খাওয়া। ও রুটি বাচ্চা আপনাদের ওই বাড়িতে থাকছে না? ঠিক আছে। এখানে আমার 3টা স্লাইস হয়েছে, দেখেন এটা উপরের লেয়ার আর সাথে কিছুটা থেকে গেছে। এগুলো আমরা ব্যবহার করবো কাপ কেকের জন্য। কাপ কেকের জন্য এখন থাকলো আমাকে নিচে থেকে মাপ নিতে হবে। হ্যাঁ, নিচে থেকে মাপ নিয়ে আমি সুন্দর করে কেটে নিব, তাহলে আমার সমান করে বসাতে সুবিধা হবে। আর সাইডে যেগুলো থাকবে এগুলো আমরা ছোটো ছোটো মিনি জার কেক আছে আমার কাছে, বক্স নাই। লাস্টে 2টা ছিল, কি সময় বানা দিয়েছিলাম না, তারপরে যে আনা হয় না। ওগুলো কত পিস নেয়? কোনগুলো? ওগুলো ওইটা মনে হয় 50 টাকা ছিলাম, 25 টাকা দিয়েছি। 50টা 25 টাকা, 2 টাকা চামচ সব। মুটকে চামচ সব। আমরা কেক ডেকোরেশন করব যদি বোর্ডে করি, হয়েছে? এর জন্য আমরা নিচের মাপটা নিছি, ঠিক বেকিং পেপারে যেরকমভাবে নেই সেইভাবে। বোর্ডের পরে করি আর যেভাবেই করি সেখানে কিন্তু অবশ্যই অল্প একটু ক্রিম দিয়ে দিতে হবে। দিলে হবে কি এখানে বাটার লেগে আছে, যার জন্য আমি নিচে ক্রিম দিই নাই। আমি এখন এভাবে রাখি, আমি আগে ক্রিমটা বিট করে নিই। রোদে উঠায় রাখবেন, নাহলে কিছু হবে না। ক্রিমটা বিট করে নিই, রোদে উঠায় না রাখলে কিছু হবে না। না কিছু হবে না, তারপরেও রেখে দিই। করলে ভিজাই দেবে। কি অবস্থা? ও হচ্ছে কি ভিজাই দেবো? এটা ভিজাই দেবো, কাগজটা ফেলে ভিজাই। আচ্ছা, আমরা আগে ক্রিমটা বিট করে ফেলি, তারপরে ডেকোরেশন দেবো। পারফেক্ট ক্রিম বিট করতে গেলে আমাদের কী কী দরকার? পারফেক্ট ক্রিম বিট করতে গেলে, আচ্ছা আমার এখানে ক্রিম আছে আজকে বর্তমানে ট্রপিক্যাল ক্রিম, আপনারা কিনবেন না। আমি তো আজকে বাজারে করতে পারি, সম্পূর্ণ ইনস্টা ক্রিম নিয়ে আসতে পারি। কালকে অবশ্যই যাওয়া লাগবে, ইনস্টা ক্রিম নিয়ে আসতে হবে, কয়েকটা জিনিস কিনে নিয়ে আসতে হবে। মনে ধরতেছে না, আর আসলে আমার অফিসে স্টাফ থাকলে না আমার কোনো কিছু সম্ভব হয় না। কোনগুলো? ও কালকে আমার ক্লাস আছে, স্কুটি ক্লাস। তো ক্লাস কয়টার থেকে করে? 5টা থেকে 6টা পর্যন্ত ক্লাস। এবার তো আসবে নতুন ক্লাস টেস্টে তো 7টা বেজে যাবে। হ্যাঁ, মুরলি মুরলি কোন জায়গা? মুরলি না, কি বলে অফিস। আচ্ছা দেখেন একটা জিনিস বলি, আমি কিন্তু এটা হচ্ছে ঢেলে রাখছিলাম। হ্যাঁ, যে পাত্রেই থাকুক, যদি আমাদের ক্রিমটা
বক্সে থাকবে, তাহলেও আমরা বরফ ঠান্ডা ক্রিম নিব। আর অতিরিক্ত গরম করলে নিচে একটা হাঁড়িতে বরফ জমায়ে এরপরে রেখে তারপরে যদি কাজ করা হয় তাহলে ওই ক্রিমটা বেশি পারফেক্ট হয়। আর এর মধ্যে এটা একদম শুকনো থাকতে হবে, এর মধ্যে কোনো পানি টানি পড়া যাবে না। এটার শরীর ঘেমে পানি ছিল, তাও আমি সেটা মুছে ফেলছি। এটাকে আমি অবশ্যই ঝাঁকায় দিব, ঝাঁকায় নিয়ে তারপরে হচ্ছে আমি এটা দিব। 1 পাউন্ড কেকের জন্য আমাদের কত গ্রাম বেস থাকবে? 220 গ্রাম থেকে 230 গ্রাম। আর বেস যা থাকবে 250 থেকে 260 কিংবা 70 গ্রাম আমি ক্রিম নিব। যদি বাড়তি হয় সমস্যা নেই, এটা উঠাই রেখে দেওয়া যাবে। আচ্ছা, আমি এখানে ক্রিম আন্দাজ করে নিয়ে নিচ্ছি যে এরকম বরফ ঠান্ডা ক্রিম আমাদের নিতে হবে। এরকম বরফ ঠান্ডা ক্রিম নিলে ভালো হয়। আর এটা টপিক্যাল ক্রিম, জানি না আজকে ক্রিমের রেজাল্ট কী হবে, বলতে পারবো না। চেষ্টা করবেন আপনারা ইনস্টা ক্রিম নেওয়ার জন্য। ক্রিম আমি কালকে দেখাই দিব। কালকে অনেকগুলো কেক, কালকে ক্লাস নিতে পারবো না না, পরশুদিন কি বৃহস্পতিবার দিন নেবো। ওই যে অনেকগুলো কেক বানাতে হবে, শুধু বানাতে হবে সেটা। হ্যাঁ, বানাতে বেস রেডি। এই জন্য আজকে দিয়ে দিচ্ছি পাউন্ড কেক, যেন কোনো কেক না থাকে, কোনো টেনশন না থাকে। হ্যাঁ, ভালো হয়েছে। আপু এটা একটু টাইট করে রেখে দেবেন। ওই যে কৌটার মধ্যে আমি ঢালছি, ওই কৌটার মধ্যে এরকম আপনারা বক্সের থেকে, হ্যাঁ ডিপে রেখে দেবেন। বক্সের থেকে যখনই প্রথম কেক ক্রিম বের করবেন অবশ্যই এরকম এয়ারটাইট বক্সে রেখে দেবেন। যদি মনে করেন ওই বক্সে স্টেপলার মেরে মুখ বন্ধ এ করে ও করে রাখবেন, এটা কিন্তু কখনোই ভালো থাকবে না, বাতাস যে কোনোভাবে ঢুকবে। একবার বক্সটা আনমোল্ড করলে যখনই খুলবেন, আনবক্স করলেই ওটা হচ্ছে হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এরকমভাবে নিয়ে তারপরে আমি ক্রিম বিট করবো। ক্রিম যদি ভালো থাকে তাহলে কিন্তু অবশ্যই অল্পতে আমাদের ক্রিম বিট হয়ে যাবে। আর যদি ক্রিম ভালো না থাকে তাহলে অনেক সময় লাগবে, প্লাস হচ্ছে যত বিট করবেন তত পানি ছাড়বেন। সেক্ষেত্রে আপনাদের করতে হবে কি, সবসময়ের জন্য কেকের জন্য একটা পাত্রে আলাদা করে বরফ পানি রেখে দিতে হবে। রেখে দিলে প্রয়োজন যদি মনে হয় যে হ্যাঁ আমার ক্রিমটা ভালো করে হবে না, তাহলে আমি নিচে বরফ রেখে দিই, তখন আপনি নিচে বরফ রেখে কাজ করতে পারবেন। টপিক্যাল ক্রিমটা ভালো হয় না, আগের মানটা ভালো ছিল। আমি কিন্তু প্রথম টপিক্যাল ক্রিম দিয়েই কেক তৈরি করতাম, পরে আস্তে আস্তে এর মানটা কমে গেল। কখন কমছে জানেন? যখন হচ্ছে যে অ্যাভেলেবেল কেক পাওয়া যায়, ক্রিমের দাম হুট করে বেড়ে গেছিলো, তখন আমি টপিক্যাল ক্রিমই 250 টাকা দিয়ে কিনে ব্যবহার করছি। 250 টাকা দিয়ে। আরে আজকে একজন আপু বলছিল আমার একটু পেজের লিঙ্ক দিতে, যে উনি মালপত্র কিনবে। দেখো সকালবেলা অফিসে গেছি, আমি একটু ভুলি মনে নেই, এটা আবার মনে থাকবে না, পরে ভুলে দেবো। মিলে যাবে? হ্যাঁ ভুলে দেবো। ডাক্তার দেখাবেন, কবে না আমি ভুলে যাই ওষুধ দেবো। মনে রাখার ওষুধ, ভুলে দেওয়ার ওষুধ ভুলে তো যাই। তাই তো, মনে রাখবো কি করে সেই ওষুধ? মনে রাখার ওষুধ দেন। আমি কিন্তু মিডিয়াম স্পিডে রেখে কাজ করছি, কারণ ইদানিং গরম পড়ছে, মিডিয়াম স্পিডে রেখে কাজ করলে ভালো হয়। এই দেখেন ক্রিমটা কিন্তু একটু গ্লেজি গ্লেজি লাগতেছে, যখন ক্রিমটা একদম ড্রাই হয়ে যাবে, একদম স্টিফ হবে, তখন কিন্তু এই গ্লেজি কালারটা থাকবে না।
দেখা গেল তো শুধু নিচে হচ্ছে, উপরে হচ্ছে না। দেখছেন টপিক্যাল ক্রিমের রেজাল্ট ভালো আসে না, এটা আরও বিট করার দরকার। এই যে এরকম ধরে দেখবেন, যখন ক্রিম পড়ে যাবে তখন বুঝবেন হয় নাই, ঠিক আছে? ক্রিম এখনও হয় নাই, এটা আরও দরকার। কিন্তু এখন যদি আমি আরও করতে যাই তাহলে ক্রিম মনে করেন একদম নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? যারা তাহলে তো ক্রিম পড়বে, ক্রিম যদি স্টিফ হয় ওটা চোখে দেখলেই বোঝা যায় যে ক্রিমটা ভালো হয়েছে। টপিক্যাল ক্রিম কখনোই ভালো হয় না। কি ডিজাইন দেবেন আজকে? দেন তারপরেও আর একটু বিট করবো, দেখি কি হয়, আল্লাহ ভরসা। আর টপিক্যাল ক্রিম যদি নেন তাহলে অবশ্যই নিচে বরফ রেখে কাজ করবে। এটা কি ভিভো ক্রিম কেউ কখনো কিনবে না, ভিভো ক্রিম কিন্তু নিচে বরফ রেখে কাজ করতে হয়। আর যখন দেখবেন অতিরিক্ত গরম হয়েছে, এসি রুমে আছেন, এসি রুমে আপনি হচ্ছে করতে পারেন, এসি রুমে আপনার কোনো ঝামেলা হবে না, এসি রুমে কাজ করা খুব আরাম। বিশেষ করে ক্রিম ডেকোরেশন করা খুব আরাম। কিন্তু গরমের সময় এমনি সময় যদি কাজ করতে যান তাহলে অবশ্যই মাস্ট বি ফ্যান বন্ধ করে দিও। অতিরিক্ত গরম থাকলে যত ক্রিম বিট করবেন তত ক্রিম থেকে পানি ছাড়বে, সেক্ষেত্রে নিচে বরফ রেখে কাজ করতে হবে। না জানো এই ফেলাই দিলাম তো কি ভাজি খালে অনেকে নাকি গ্যাস হয়, লোকে বলে, আমি জানি না। আরেকটু ছোট নিতাম। আরেকটা নেবেন? নেবেন? বেশি দেবেন না? বেশি তো হয়ে যাবে। বেশি তো দেন সবসময়। ও না, সমস্যা কি, দিলে প্রবলেম নেই, দিয়ে দিই। এখনো দেরি আছে? হুম, আর সময় লাগে চকলেট ওর বাবা একটা মাফিন এনে সেটা খাইছে নতুন সিস্টেম। এর থেকে আন্টিকে কি তোমার ভালো পাপা, তুমি একে কাইলে কেন আনতে? নতুন তো খুলেছে, কেমন যেন খুলাম লাগে। আচ্ছা, দেখলাম বড় বড় লাগছে। ওইটা বড় আছে।
এক ফোঁটাও চিনি থাকা যাবে না। যদি চিনি থাকে তাহলে অবশ্যই ভালো করে নেড়ে নিতে হবে। আর চিনি যদি কসকস করে দেখতে ভালো লাগে না। আর সুগার সিরাপ আমরা দিব কীভাবে, ঠিক ব্যবহারের পরে। যদি একদিনে খাওয়া যায় সুগার সিরাপ অল্প দিব, আর যদি 2 দিনে 3 দিনে খায় তাহলে সুগার সিরাপ বেশি দিব। এটা রেখে দিন। কেন খেয়ে যাবে না? আর নাইলে কিছুটা কোটা রেখে দেবো না, হ্যাঁ, পরে বানাবো। খাওয়ার পরে ডিপেন্ড করবে ডেকোরেশন। এখন নিয়ে আসেন যা হয়েছে। ফোনে দেখে দেখে মনের মধ্যে ভয় থাকছে। একটা ছোটো মশলাতে ধরেন ভালো গাছে ইচ্ছা করতেছে আমার বড়। শুধু কথা আমার সাথে দাও, তাতে ইচ্ছা করে তোমার সাথে আমার জীবনে তাতে ইচ্ছা করে শুধু চাল গাছ তো আমাকে বের করো, পরেও ধরো, আমার এসব ভালো লাগে না। আচ্ছা এখন একটা হিসেব ধরেন কলে কিনে, যে কোনো একটা মুখ না যেখানে মুখ ছোটো তাই, মুখ ছোটো তাই ক্রিম ভরে। এটাই তো একদম ছোট না এটা আর একটু ছোট। দেখে ক্রিম ভরার মুখটা আলাদা না, হ্যাঁ ওটাই কেন 3 রকম 3টাই বের করেছে। হ্যাঁ লাগবে তো, একদম ছোটো তো লাগবে না। আমার স্যারের এইখানে কখনো খারাপ বুঝছে, কিন্তু ক্রিম একদম নরম হয়ে গেছে না। স্যারের একদিন একটা কেক খাবে। কালকে স্যারের জন্য কেক বানিয়ে নিয়ে গেছি, আরে বাবা, ঠিক আছে। স্যারের মানে এবার আমার হাতের কোনো কিছু ওনার নসিবে নাই, খেতে পারিনি। হ্যাঁ সেদিন এরকম বললাম না, ওই যে তরকারি রান্না করে নিয়ে গেছি, উনি খেতে পারিনি, বললো নষ্ট হয়ে গেছে। কে কোথায় পেলো? না কেক রেখে আসছে, না সেটাও না, পিঁপড়ে লেগে গেছে। যখন বলেছি নিয়ে এসে দিতে স্যারের রুমে রেখে দিচ্ছিল বুঝছেন, যখন বলছে নিয়ে এসে স্যারে দেওয়ার জন্য যে দেখেছে পিঁপড়ে লেগে গেছে। নসিবে নেই আপনার। তারপর তো স্যারের সাথে আজকে যে হোটেলে বসে খেয়ে আসবে। সুগার সিরাপ কত কিনে যাবে না? কালকের ভিডিওগুলো আপলোড দেওয়া হয়, তখন যে মনে থাকবে না, ভুল করে দেবে না, ডিলিট করে তা ঠিক নেই, বুস্ট করতে হবে আমার ক্লাসের জন্য। বলো মাথা টাথা ঘুরছে না ঘুরছে? ভূমিকম্প আসছে মনে হচ্ছে। গিয়েছে মাথা ঘুরিয়ে নাই, এমনি তাড়াতে যে মাথা ঘুরিয়ে নিই, এমনি তাড়াতে চলে আসছে। হ্যাঁ তাছাড়াও আচ্ছা এভাবে একটু যদি সমান করে নেওয়া হয় তাহলে জিনিসটা দেখতে সুন্দর হয়। ক্রিমের অবস্থা একদমই খারাপ, এই অবস্থায় কাজ করা খুব মুশকিল। যেটা মনে হচ্ছে একটু বড় বড় হয়ে গেছে আপনার। আমি বললাম না একটা একটু বড় লাগবে। সুগার সিরাপ তালা দিয়ে আমাকে গেটে টেপ ছাড়া আনটি তালা দেওয়া গেটে। হ্যাঁ বাবা, আপনি আরো 100 বাড়া দেবেন এই তো খাওয়াতে গিয়ে কারণ কেপু যে পরিমাণে বেরিয়ে আসছে এটা তাহলে কি বলছি, টেম্পারেচার বাড়াই দিতে বলতেছেন? না, টাকা বাড়াই দেবেন যারে বেচবেন। আপনার ধার নিয়ে দেবে বিশাল কিনতে আর কি হয় শোনেন, ওই বেশি বিয়াদব করতে গেলে ওই মাগের সাথে সম্পর্ক বললে মাগের সাথে খালাগের সাথে নষ্ট হয়, লোকের সাথে যখন নষ্ট হয় তখন এদের সাথে ভালো হয়। আর অন্য অহংকার করতে না, পরে নিয়ে যাবো না, এটা ঠিক। পরে পরে এটা ঠিক, কোনো কিছুরই অহংকার করতে নেই। আজ আছে খাই নেই, আমি এই ভাবি। আচ্ছা এখানে আমরা আরেকটা ফিনিশিং দিব পরে। এই 100 টাকা করে 120 টাকা করে বেচে বাজার। প্যারিস রুটি হ্যাঁ, এখন প্যারিস রেটের দোকান নেই, অনেক কিছু অনেক দোকান নেই।
অফিস কোন জায়গায় রে আপু? নিউ মার্কেট পলিটেকনিক ইনস্টিটিউট। ওরে বাবা, এত গাড়ি ভাড়াই চলে যায়। আগে নিত 100 টাকা, এখন নেয় 120 টাকা। আসতে যাতে 60 টাকা করে? হ্যাঁ, রিক্সাওয়ালা ডাকলে বলে 70 টাকা। তাও স্যারের নির্দেশ, রানী যখন আসবে রানী রিক্সা ভাড়া দিয়ে দেবেন, বেতনটা পড়ে। এত ভালো, তাহলে আর কষ্ট থাকে না। বেতন পড়ে কি জন্য না, হুম। ওই আমার লাগলে চাইনি ও, তখন না এটা করতে আপনার পারবে কোনো বেতন না যে একটা না না। মাইক করে এখন আর যে রেগুলার আছে তার 8,000 টাকা। আমি করতেন রেগুলার। দেখো আমার খাটায় বেশি, অন্য কারো তো বুঝে খাটায়, আমার খাটায় বেশি, এই জন্যই করি না। কারণ আমার পার ডে যদি 500 করে দেয় আমার ওটা লাভ হ্যাঁ, হিসাবে, উনি ওইভাবেই দেয় আমার, তাহলে ঠিক আছে। এই জন্যই আমি করি না। তা প্রতিদিন গেলে প্রতিদিন 500 দেবে? হ্যাঁ, কিন্তু মাসে মেলা টাকা, 15,000। তাহলে কিন্তু ওইভাবে উনি আমার রাখবে না তো, উনি আমার বেতন দিয়ে পোষাতে পারে না, এই জন্য উনি আমার রাখবে না। তাহলে আপনার বেতনেই তো লস, কোনো 8,000 কোনো তার দ্বিগুণ। এই জন্য তো উনি আমার বেতন রাখেন। আমি যেখানেই যাই না কেন, আমি যে পরিমাণে কাজ করি মানুষের অতিরিক্ত কাজ করি। কি ঘুরতেছে না? না, ওই ছোটোগুলো দেখেন, আমার কাছে কেন বর্তমান সেই দিন ছোটোগুলো দেখেন, কালো না একবারে ফুটাই দেখেন, একবারে মানে একটা একটা দেখলেই বুঝতে পারবেন আর কে হাতে দেখেন হয়েছে নাকি। হ্যাঁ, আল্লাহ দিবে না। বন্ধ করে দেন, বন্ধ করে বাইরে বেরোন সবের পাবো? সব বেনিফিট করছে। না, হাসিদের ফুটে গেল নাকি? জানি কনে করেছে জানি, হ্যাঁ তাপ তো লাগিয়েছিল কিন্তু কোথায় পড়েছেন জানো। একদম সাইজ হয়েছে দোকানের মাপি। হ্যাঁ, দেখো আছে পুরের না, আমি করবো না। ছোট করে ইসলাম নেন। 1 2 3 4 5টা এখন ঘুরতেছে। এর নিচে মানে একটু মাখন দেবেন না? না ভুলে গেছি, সমস্যা নেই তো, মনে করেন যে অনেক না পুরো গাদানো কেক 5টা লেয়ারও দেয় না মানুষ, 4টে লেয়ার দিয়ে হ্যাঁ, মনে করেন 120 টাকা। কথা কথা ভুলে যাচ্ছি তো বুঝে হ্যাঁ কেন সব সময় আছে কি আর ভাবলে তালাক হয়ে গেল না? হ্যাঁ, আবার আইসে বুঝছেন, তাহলে বিয়ে করানো উচিত ছিল না? কর এই তালাক দিয়ে আবার দিতে দিলে তাও তো ওটা হয় না। কিছু খুশি হয় না, খুশি হয় না ওইভাবে হয় না, তাহলে আর একজনের সাথে বিয়ে করতে হয়, হ্যাঁ, তালাক হ্যাঁ, দিয়ে হ্যাঁ, দিয়ে হ্যাঁ। নিয়ে হাদিসে যার কাছে- এটাই। হ্যাঁ যার কাছে যাতে হয় তার কাছে যাবে। আপনার সামনে ওই আচ্ছা আপু এগুলো কি রেখে দেবো? দেব যদি লাগে 3টে 4টে হবে কেনেন খুশি আপু এবার হচ্ছে ওই যে দেন, মোল্ড হয়ে যায় এই নিন ভাই ক্রিম রাখবেন কিসে, এই দিন এটা নেবেন, এটা ভালো না, আরও বড় লাগবে, এইটা কিন্তু মোল্ড কয়টা পিস না আরও বড়টা দেন, আরও মুখ এগুলো বড় না, এগুলো নেন না? মুখ বড়টা আছে না, একটা মুখ বড়টা দেন, এই 1M খুঁজে দেন, 1M নাই 2 পাইপিং ব্যাগ নিয়ে আসতে হবে, মানে একটা জিনিস দেখতেছি না মনে হচ্ছে দোকানে গিয়ে কোনো কিছু মনে থাকে না। টু দিয়ে যায় 1M না 1A? না থাকে এই 2 দিলেই হচ্ছে, তাহলে এগুলো উঠাবো? ক্রিম এমনি বলে গেছে, আর হচ্ছে কি দেবো না, এর মধ্যে আরেকটা দিয়ে দেবো। তাহলে মাছ চাওয়াচাই করে যা ঝগড়া পারবো না, টাকা পয়সা চাবো না, পয়সা শুধু তালাক দিলাম, তালাক তো ওই তালাক পাশে না, এই পাশে না। একজন তো দিয়েই দিয়েছে, টাকা কি দুটোর মধ্যে দেবো, হ্যাঁ এটুকু করে দেবেন সব লাগবে না। আচ্ছা আজকে আমরা 2 দিন এখন এটা রাখবেন কিসে?
ফুডি নজল দিয়ে ডিজাইন করেছি। ক্রিমের অবস্থাটা একদম বিচ্ছিরি। ফাঁকা থাকলে এরকম গ্যাপ গ্যাপ দিয়ে করে দিতে হবে। ক্রিম স্টিক না হলে কেকের ডিজাইন ভালো হবে না। ট্রপিক্যাল এমনিও খুব বাজে একটা ক্রিম। একবার ভাবছিলাম ফেরত দিয়ে দেবো, এই জন্য জানেন আমি ওই নুসরাতের কেক বানানোর জন্য আমি খুলনা থেকে ক্রিম নিয়ে আসলাম, যে আমি জানি দোকান খোলা হবে না, মানে কী বিপদে পড়ে যেতাম আমি সেদিনকে। ভাগ্যিস ক্রিমটা নিয়ে আসছিলাম। আরও কিসে ছিল ছেলে টিভি ঢুকাবো দেখা যাবে। হ্যাঁ আমার কিছু করতে দেবে না। এতে মুটকি লাগানো যাবে না, লাগানো যাবে না। আচ্ছা, এই জার কেক আমরা 120 টাকা করে বিক্রি করতে পারি। ঠিক আছে, আমি এখানে কয়টা লেয়ার দিচ্ছি, 1 2 3 4 5 লেয়ার হলে 150 টাকায় বিক্রি করা যাবে। চাইলে এখান থেকে বিভিন্ন কালারের সুগার পাও দিয়ে দেওয়া যাবে। ঠিক আছে, আর এটা 3টা লেয়ার দিচ্ছি, 1 2 3, 3টা লেয়ার, এটা 250 থেকে 300 টাকা ফ্লেভার ওয়াইজ বিক্রি করা যাবে। ঠিক আছে, যদিও ক্রিমটা স্টিপ না, এটা যদি আমি এখন নর্মাল ফ্রিজে রেখে দিই তাহলে এই ডেকোরেশনটা সেট হয়ে যাবে। আর কেক তৈরি করে যদি মনে করেন আপনারা 1 দিন বা 2 দিনে দিবেন, তৈরি করে অবশ্যই ডিপ ফ্রিজে রেখে দেবেন। ডেকোরেশন করার সাথে সাথে ডিপ ফ্রিজে রেখে দেবেন। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত। আগামীকাল ক্লাস হবে না, আমার ক্লাস আছে আগামীকাল। আগামী পরশু দিন আবার ক্লাস নেব, যা শিডিউল আছে আমি আপনাদের দিয়ে দেবো, আর ভিডিও পরে এডিট করে দিয়ে দিচ্ছি।